যারা 1999 থেকে 2006 মধ্যে জন্মেছে তারা এই ভিডিওটা খুব ভালোভাবে রিলেট করতে পারবে। হ্যাঁ, কান্নাও পেয়ে যেতে পারে তোমাদের এই ভিডিওটা দেখে। মদের বোতল নিয়ে রাস্তায় হাঁটিস, লোক মনে করবে পেট্রোলের বোতল নিয়ে যাচ্ছে, এরকম একটা রেপুটেশন ছিল। সেই জিনিসটা মনে পড়লে না আমার ক্যামেরা রাগ ধরে। যারা 1999 থেকে 2006 মধ্যে জন্মেছে তারা এই ভিডিওটা খুব ভালোভাবে রিলেট করতে পারবে। তাদের কাছে রুমাল থাকলে রুমাল নিয়ে বসো, চোখের জল মোছাতে কাজে লাগবে। হ্যাঁ, কান্নাও পেয়ে যেতে পারে তোমাদের এই ভিডিওটা দেখে। কিছুক্ষণ আগে আমি আমার আলমারি থেকে কিছু ফাইল বার করে কিছু ডকুমেন্টস চেক করছিলাম আমার পুরোনো দিনের। তখনই আমি কয়েকটা জিনিস পেলাম যেগুলো অভাবনীয়। আমি কখনো ভাবতে পারিনি ভাই সেই জিনিসগুলো এতদিনও ঘুরেও গুছানো থাকতে পারে। মানে আমার মা গুছিয়ে রেখেছিল বেসিক্যালি। আমি যখন ফাইল থেকে সেই জিনিসগুলো বার করলাম, বার করার পরে কাঁদবো, হাসবো, না আমি দুঃখ পাবো, না আমি যন্ত্রণা পাবো, না আমি বেদনা পাবো, না আমি খুব খুশি হবো, আমি বুঝতে পারছিলাম না। অ্যাকচুয়ালি আমি আনন্দে পাগল হয়ে গেছিলাম। আমার ইমোশনটাকে আমি ধরে রাখতে পারিনি। আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। যারা 1999 থেকে 2006 মধ্যে জন্মেছো তারা ভাই হৃদয় এরকমভাবে ধরে বসো, কারণ তোমাদেরকে এমন কিছু আমি দেখাতে চলেছি। আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্যই স্পেশাল। আজকে আমি যখন পুরোনো ফাইল ঘাঁটছিলাম, তখন ঘাঁটতে ঘাঁটতে আমার সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমি পেয়েছি তার মধ্যে থেকেও শ্রেষ্ঠ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার স্কুলের ডায়েরি। আমার স্কুল মানে হচ্ছে ক্যানিং ডেভিড সেশন হাই স্কুল, আর এই ডায়েরিটা হচ্ছে ক্লাস 6-এর, মানে আমার ক্লাস 6-এর ডায়েরি আমি আজ খুঁজে পেয়েছি। তার সঙ্গে আমার কিছু রেজাল্টও পেয়েছি, 5, 6, 7, 8, এমনকি যে ইনফিন হয় না, বড় ওয়ান ছোটো ওয়ান যেগুলো হয়, তারও আমি কিছু রেজাল্ট পেয়েছি, সেগুলো আমি দেখাবো। কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার স্কুলের ডায়েরি। আর স্কুলের ডায়েরির মধ্যে আমি জাস্ট স্কুলের ডায়েরিটা যখন খুললাম এমন কিছু দেখতে পেলাম যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা খুব দরকার ছিল। হ্যাঁ, মানে আমি একা একা নিতে পারছিলাম না, ঠিক আছে। ডায়েরির রেজাল্ট এগুলো দেখানোর আগে সবার প্রথমে আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে আমার লাইব্রেরি কার্ড। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমাদের স্কুলের পাশে একটা লাইব্রেরি ছিল, যেখানে আমরা বন্ধুরা মিলে জানি না কেন শখ করেই, যারা জীবনে কখনো বই খুলেও দেখেনি, নতুন বইয়ের গন্ধ সারা বছরই থাকতো, তারা গিয়ে ভাই লাইব্রেরিতে নিজের অ্যাকাউন্ট খুলেছে। মানে আমি যেমন বন্ধুরা সবাই যাচ্ছে লাইব্রেরিতে পড়ছে সেটা দেখে আমি নিজে গেলাম, গিয়ে ওখানে কমিক্স বুকস পড়তাম, ঠিক আছে। কমিক্স বুকস যেগুলো হয় না, ওই স্পাইডারম্যান, সুপারম্যান, এগুলোর যে বই, বাটুল দি গ্রেট, এদের বই পড়তাম, ঠিক আছে। এবার কখনো কখনো বই নিয়ে বাড়িতে আসতাম, বাট তেমনভাবে কোনোদিন বই পড়িনি, কিন্তু আমি লাইব্রেরিতে ভর্তি হয়েছিলাম 20 টাকা দিয়ে, আমার এখনও মনে আছে। এটা হচ্ছে সেই লাইব্রেরির কার্ড। এবং আমার ছবিও আছে, যেখানে ছবির সঙ্গে আমার এখন মুখে কোনো মিল পাবে না, কারণ আমার মুখ অনেকটাই বাজে, জঘন্য, ফালতু, খারাপ হয়ে গেছে। তখন একটু কিউট ছিলাম, ঠিক আছে, তখন অনেকটাই কিউট ছিলাম। এবার আমার তখন অ্যাকাউন্ট নাম্বার ছিল 563, ঠিক আছে, 2014 সালে। তো লাইব্রেরি কার্ডটাকে সাইডে রাখি, তোমাদেরকে শ্রেষ্ঠ কিছু জিনিস দেখাই যেগুলো আমি লাইফে ভাই অ্যাচিভ করেছিলাম, বাট এখন সেগুলোর সঙ্গে আমার লাইফের কোনো মিল নেই বা আমার লাইফে কোনো উন্নতি হয়নি তার জন্য। সেটা হচ্ছে আমার স্কুলের রেজাল্ট। আর না, আমি রিসেন্টলি কোনো রেজাল্ট দেখাবো না, আমি রেজাল্ট দেখাবো ক্লাস 6, 5, ক্লাস 3, ছোটো ওয়ান, বড়ো ওয়ান, এগুলো, ঠিক আছে, কয়েকটা দেখাচ্ছি আমি। এটা হচ্ছে আমার ক্লাস 3 রেজাল্ট, এটা হচ্ছে আমার ছোটো 2-এর রেজাল্ট, এটা হচ্ছে ক্লাস 4, আর এটা হচ্ছে ক্লাস 2। এটা হচ্ছে 2009-10 সালের রেজাল্ট, ঠিক আছে। এই রেজাল্টটা আমি জাস্ট ওপেন করলাম, এখানে জয় নস্কর সেকশন A, ঠিক আছে, আর রোল নাম্বার 4 ছিল। মানে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমি যে স্কুলে পড়তাম, প্রাইভেট স্কুল, সেখানে 2-4 জনই ছেলেপুলে ছিল, তাদের মধ্যে 4 নম্বর হওয়াটা কোনো বড় ব্যাপার ছিল না, বাট আমি সেটা নিয়ে প্রাউড ফিল করতাম। যাই হোক, ব্যাপারটা হচ্ছে ক্লাস 4, রোল নাম্বার 4, আর আমি টোটাল পেয়েছিলাম 369। ভাবতে পারছো তোমাদের ভাই কতটা ইন্টেলিজেন্ট ছিল। এরকমই মোটামুটি এইটা সব কটাতে টপ করেছি। করার পরে আমি লাস্ট আমার প্রাইমারি স্কুলের রেজাল্টটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ভাই আমি 395 পেয়েছিলাম, আর রোল নাম্বার 1, আর এখানে জয় নস্কর আগে শ্রী দিয়ে দিয়েছি। মানে শ্রী মানে হচ্ছে আমি তখন ম্যাচিওর হয়ে গেছি, এরকম কিছু একটা ভেবে হয়তো আন্টি দিয়েছিল, আমি জানি না কী জন্য শ্রী জয় নস্কর দিয়েছে, প্রত্যেকটাতে জয় নস্কর দিয়েছে। যাই হোক, আমার রোল নাম্বার 1 সেকশন A ছিল, ঠিক আছে। লাস্ট লাইফ যখন আমি প্রাইমারি স্কুল থেকে বের হই, হাই স্কুলে যাই, তখন এটার রেজাল্ট। যাই হোক, এগুলো তেমন একটা নস্টালজিয়া ফিলিংস আমার দেবে, বাট তোমাদেরকে দেবে না, কিন্তু যে জিনিসটা তোমরা রিলেট করতে পারবে সেই জিনিসটা তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমার ক্যানিং ডেভিড সেশন হাই স্কুলের সেই ডায়েরি, যেই ডায়েরি ভাই ক্লাস 6-এ আমাকে স্কুল থেকে দিয়েছিল। তো ডায়েরির উপরে ছাত্র বা ছাত্রীর নাম লিখতে হয়েছিল, তো আমি ছাত্রীটা কেটে দিয়েছিলাম ডাইরেক্ট, কারণ আমি পিওর ছাত্র, তাই জন্য জয় নস্কর লিখেছিলাম। নিচে আমার বাবার নাম, আর এখানে পাশের শ্রেণী লেখা আছে ক্লাস 6, আর আমার রোল নাম্বার ছিল 75। উন্নত দেখেছো, মানে রোল নাম্বার 1 থেকে ডাইরেক্ট 75। যাই হোক, এটাও মেনে নিলাম। তো এখানে আমি ব্যাপারটা জানি না যে শাখার জায়গায় এখানে ANY না NE না কি একটা লিখেছি, আমি নিজেও এখন পড়তে পারছি না। ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে একটা টুইস্ট বলি, ঠিক আছে। ক্লাস 5 থেকে মানে ক্লাস 10 পর্যন্ত যতদিন সেকশন জিনিসটা ছিল, A সেকশন, B সেকশন, C সেকশন, এরকমভাবে হয় না,
আমি ক্লাস 5 থেকে 10 পর্যন্তই সি সেকশানে ছিলাম, না আমি কখনো ডিতে গেছি, না আমি কখনো বিতে গেছি, না কখনো এতে গেছি। মানে এটা প্রাউড ফিল করবো নাকি ওয়ার্ল্ড রেকর্ড নিজেকে মনে করবো আমি জানি না, বাট এটা হয়েছে। তোমার প্রথম পেজটা খুলবো ডায়েরির প্রথমটা পেজটা একই রকমই, মানে ডায়েরির ওপরে যেমন মোলাট করা তেমনই সেকেন্ড পেজটা সাদা কালোতে করা, আর কিছুই না। দিয়ে হালকা করে মেন জায়গা হচ্ছে আমাদের ডায়েরির এই জায়গাটা। এখানে দেখো জয় নস্কর, বাবার নাম শম্ভু নস্কর, মার নাম পূর্ণিমা নস্কর, আমার ছবিটা এখান থেকে গায়েব, ঠিক আছে। ছবিটা আমি খুলে নিয়েছিলাম। আমি নতুন যখন ডায়েরি পেতাম তখন একটাই ছবি, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক আমি করতাম, ঠিক আছে। এমন নয় যে আমি ছবি তুলতে পারতাম না। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ভালো লাগতো ভাই, একটাই ছবি বারবার ছবি তুলে কোনো লাভ আছে? এরকম একটা মানে ছোটোবেলা থেকে একটা টাকা পয়সার চিন্তা ভাবনা করতাম, ঠিক আছে। এখানে একটা টুইস্ট আছে, যেটা হচ্ছে বাবার দিয়েছি ফার্মার, বাট বাবা কখনোই ভাই ফার্মিং করেনি। যাই হোক আমরা এসছি 22/2/2002, আমার জন্ম তারিখটা একবার দেখো তোমরা, ঠিক আছে। মানে 22 তারিখ 2 মাস 2002, মানে এক্সট্রা অন্য কোনো সংখ্যা নেই। দিয়েছি আমি হিন্দু, যাই হোক এসছি। পরিবারের মাসিক আয় 1000 টাকা। মানে জাস্ট ভাবতে পারছো আমার পরিবারের মাসিক আয় 1000 টাকা। আমি স্কুলে পড়ছি, টিউশনে পড়ছি, আমার বাড়ির সংসার চলছে, সব কিছু হচ্ছে। মানে অ্যাটলিস্ট 5000 টাকা, 6000 টাকা, 7000 টাকা দিতাম তখনকার সময়, বা খুব বেশি হলে ভাই খুব মিনিমাম ভাই 4000 টাকা দিতাম, 1000 টাকা। যাই হোক এটাও মানা গেল। এখানে দিয়েছি আমার ওজন 50 কেজি, মানে আমার ওজন 50 কেজি ছিল ক্লাস 6। মানে ভাবতে পারছো আমি ক্লাস 6-এ যথেষ্ট হালকা ছিলাম, মানে এতটাই হালকা, এতটাই মেটে ভাই। আমার থেকে লম্বা ছেলেগুলো না আমার মাথাতে এরকম টাং করে মারতো আমি যখন স্কুলে প্রার্থনা করার সময় দাঁড়াতাম। মানে জাস্ট ভাবো আমার ওজন নাকি ভাই 50 কেজি। এটাও মেনে নিলাম। আমার উচ্চতা 5.6, মানে 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা। মানে এখনও আমার 5 ফুট 6 ইঞ্চি নয়, ক্লাস 6-এ আমার 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা ছিল। জাস্ট ভাবো। তারপরে আরেকটা জিনিস দেখে হাসি লাগলো, চশমা আছে কি না। এখানে আমি প্রথমে ভাই হ্যাঁ লিখেছিলাম, কারণ আমার সানগ্লাস ছিল, ঠিক আছে। তারপরে আমি হ্যাঁটা কেটে না করে দিয়েছিলাম। তারপর থ্যালাসিমিয়া, মৃগী রোগ এসব কিছুই ছিল না আমার। যাই হোক চর্মরোগ নেই। এখানে আমি কী লিখেছিলাম জানি না, হোয়াইটনার দিয়ে আবার নো করেছিলাম, শখ আগ্রহ নো। মানে স্কুলে প্রত্যেকটা ছেলেপুলে জিজ্ঞেস করে তোমাদের আগ্রহ কি, শখ কী, এটা বারবার জিজ্ঞেস করা যায় না, তাই ডায়েরিতে লিখে রাখতো, ঠিক আছে। আমার কোনো শখ নেই, আমার কোনো আগ্রহ নেই, আমি জাস্ট পড়াশোনা করতে এসেছি, কারণ আমার বাবা মা আমাকে পাঠিয়েছে পড়াশোনা করতে। যাই হোক এইটা হচ্ছে সেই পেজ, যেই পেজটা প্রত্যেকটা ছেলে রিলেট করতে পারবে। 13/7/2018-তে শারীরিক অসুস্থতার জন্য স্কুলে আসতে পারেনি, মার সই করা। মানে 99.9% ছেলেটা রিলেট করতে পারবে। মানে যাদের স্কুলে ছুটির দরকার ছিল তারা বিশেষ করে সবাই শারীরিক অসুস্থতার জন্য স্কুলে আসতে পারেনি। এটা একটা বাণী ছিল, একটা মানে মন্ত্র ছিল। মানে এটা কমন একটা ব্যাপার। মানে সবাই শারীরিক অসুস্থতা, কী অসুস্থতা জেনে লাভ নেই ভাই, শারীরিক অসুস্থতা। মানে এটাই হচ্ছে চিঠি লেখার সবথেকে বড় একটা লেখা, মানে স্টোরি। মানে এক্সট্রা কিচ্ছু না, শারীরিক অসুস্থতার জন্য স্কুলে আসতে পারেনি। জায়গাটা ভাই আলাদা একটা নস্টালজিয়া ফিলিংস দেয়, মানে সবাই বুঝতে পারবে না এই জিনিসটা। আচ্ছা, তারপরেও শারীরিক অসুস্থতার জন্য স্কুলে আসতে পারেনি, এটাও মানা যায়। মানে প্রত্যেকটা আমার বিশেষ করে দেখো সব কিছু শারীরিক অসুস্থতার জন্য স্কুলে আসতে পারিনি, সব কিছু। বাট এখানে একটা জিনিস আমি নোটিস করলাম, এখানে যে তারকেশ্বরে যাওয়ার কারণে স্কুলে আসতে পারিনি, মানা যায়, ঠিক আছে। তারকেশ্বরে গেছিলাম আমি। এবারে আসছে সব থেকে বড় টুইস্ট, অনুষ্ঠান বাড়ি খাওয়ার জন্য স্কুলে আসতে পারিনি। পাশে মার সই করা, আমি শিওর এই সইটা নকল, আমার একটা বন্ধু করে দিয়েছিল। আর আমি এটা স্বীকার করছি অন ক্যামেরায়, আমার স্যাররাও আমার ভিডিও দেখে, তাও আমি স্বীকার করছি ভাই অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য স্কুলে আসতে পারিনি, বা বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল সেটা আলাদা কথা। কী লিখেছি আমি, অনুষ্ঠান বাড়ি খাওয়ার জন্য স্কুলে আসতে পারিনি। জাস্ট ভাবো। তা বাই দ্য ওয়ে যেটা দেখাচ্ছিলাম যে শারীরিক অসুস্থতার জন্য স্কুলে আসতে পারেনি, এটা আমার একটা কমন ডায়লগ ছিল। এটা আমার নয়, তখনকার সময়ের প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কমন ডায়লগ ছিল। এটা শুধু ডায়লগ নয়, এটা সম্পূর্ণভাবে চিরন্তন মিথ্যে কথা একটা, ঠিক আছে। কারোর ভাই শারীরিক অসুস্থতা হতো না ভাই, কেউ অসুস্থ হতো না, সব ছুটি, এমনি ছুটি। আমরা তখন ওই স্কুলের নাম করে ঘুরতে যেতাম, সেই জন্য ছুটি, ঠিক আছে। একটা সত্যি কথা লিখেছি এখানে, যেটা হচ্ছে মামার বাড়িতে গেছিলাম, তার জন্য স্কুলে আসতে পারিনি, এই যে জিনিসটা, ঠিক আছে। তো এবার একটা টুইস্টের কথা বলি, যেটা হচ্ছে আমার একবার স্কুলে গার্জেনগুলো হয়েছিল খুব বাজেভাবে, মানে এত বাজেভাবে গার্জেনগুলো হয়েছিল যে মানে বলার মতন নয়। আমার না ক্লাস 7-8-এর পরে একটু হালকা পাকনা করেছিল। ক্লাস 8-9-এ উঠে গেছি, তখন একটা মনে হচ্ছিলো নিজেকে একটা স্কুলে দেওয়া ব্যাপার। টিফিন যে পিরিয়ডটা হয় না, টিফিনের সময়, টিফিনের পরেও আমাদের ক্লাস হতো, ক্লাস করিনি, টিফিনের সময় পালিয়ে গেছি। 3 দিন 4 দিন 5 দিন প্রায় 1 সপ্তাহ ধরে কন্টিনিউ হওয়ার পরে স্যারের কাছে ধরা পড়ে যায়, ঠিক আছে। 2-1 দিন আমি বলেছিলাম যে আমার শরীর খারাপ লাগছিলো, আমার বলার টাইম ছিল না, আমি চলে গেছিলাম, এই বিষয় বলে কাটিয়ে দিয়েছি। বাট
এক সপ্তাহ ধরে কন্টিনিউ যখন জিনিসটা চলছে তখন জিনিসটা একটু আপার লেভেলে হয়ে গেল। আর ব্যাপারটা হচ্ছে আমরা যখন স্কুল থেকে পালিয়ে যেতাম, পালিয়ে যাওয়ার পরে আমরা কোনো খারাপ কাজ করতাম না, অ্যাকচুয়ালি আমরা তখন পিকনিক করতাম। তখন একদিন হঠাৎ করে আমাদের পাড়ার একজন বিখ্যাত ব্যক্তি আছে, আমার একটা বন্ধু, বিখ্যাত ব্যক্তি, ঠিক আছে, সেই মালটা কী করেছে, একদিন আমার গার্জেন কল করেছে স্কুলে। এবার আমি সবার কাছে চেপে গেছি বাড়িতে, যে বাড়িতে কারোর কাছে বলবো না যে আমার গার্জেন কল হয়েছে, জিনিসটা আস্তে 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 স্যাররা ভুলে যাবে এই ভেবে নিয়েছে, ঠিক আছে। সেই মালটা আমার স্কুলে থেকে বাড়ি আসতে দেয়নি গার্জেন কল হওয়ার পরে, ঠিক আছে। ও আমার আগে বাড়িতে এসছে আমার বাবা আমার মার কাছে অ্যাকচুয়ালি বলে দিয়েছে, শুধু আমার মার কাছে বলেনি, পাড়ার সবার কাছে আমার বলে দিয়েছে, মানে আমার রেপুটেশনটা পুরো জলে মিশিয়ে দিয়েছে। মদের বোতল নিয়ে রাস্তায় হাঁটিস, লোক মনে করবে পেট্রোলের বোতল নিয়ে যাচ্ছে, এরকম একটা রেপুটেশন ছিল, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে রেপুটেশন নষ্ট করে দিল, বলে দিল জয়ের গার্জেনগুলো হয়েছে এই সেই কেন হয়েছে, জয় পালিয়ে যেত স্কুল থেকে, এইসব বলতো, ঠিক আছে। বাজে ছেলে, কতটা খারাপ, কতটা জানোয়ার, কতটা ফালতু, এই ধরনের জানতে পেরে গেল, কুলাঙ্গার ছেলে। মানে সেই ছেলেটার প্রতি আমার এখনও, মানে এখন আর ওসব মনে আসে না, বাট সেই জিনিসটা মনে পড়লে না আমার কেমন রাগ ধরে, মানে একটা ফালতু লাগে, বাজে লাগে। সেই ভিডিওটা একটু নস্টালজিক টাইপের ছিল। আর এই ভিডিওটা যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর পুরোনো স্মৃতিগুলো মনে করাও। আর এই চিঠিগুলো তো ইম্পর্টেন্ট, শারীরিক অসুস্থতার জন্য স্কুলে আসতে পারিনি। তো আজকে ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। অ্যান্ড কালকে ভিডিও আসছে অ্যাকচুয়ালি, বাই বাই।